আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মাঝে মাঝে রাতের নীরবতা, যখন ঘরটা শান্ত, তখন আল্লাহ আপনাকে হঠাৎ ৩টা থেকে ৫টার মধ্যে জাগিয়ে দেন? অনেক সময় আমরা এই জাগরণের কারণ খুঁজে পাই না, হয়তো মনে হয় ক্লান্তি বা অবসাদ। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহর দৃষ্টিতে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব কেন আল্লাহ আমাদের এই সময় জাগান এবং কিভাবে আমরা এই মুহূর্তগুলো ব্যবহার করে আমাদের জীবনকে আলোকিত করতে পারি। শেষ পর্যন্ত দেখুন, এই কথাগুলো হয়তো আপনার আত্মাকে বদলে দেবে। চলুন তাহলে শুরু করি। ১. রাতের বিশেষত্ব। ভাই ও বোনেরা, ভাবুন তো, রাতের এই গভীর নীরবতা, যখন পৃথিবী নিঃশব্দে ঘুমিয়ে আছে, তখন আকাশের নিচে এক অলৌকিক প্রশান্তি বিরাজ করে। বাতাস থেমে যায়, পাখিরাও নীরব থাকে, আর পৃথিবী যেন তার কোলাহল ভুলে এক রহস্যময় শান্তিতে ঢেকে যায়। এই সময়টাই সেই মুহূর্ত যেটিকে আল্লাহ বিশেষভাবে পবিত্র করেছেন, কারণ এই সময় মানুষদের ব্যস্ততা, চিন্তা, লোভ, লালসা বা দুনিয়ার চিন্তা নেই। এই সময়ই আত্মা সবচেয়ে বেশি পরিষ্কার থাকে, হৃদয় সবচেয়ে বেশি নম্র হয়, আর মন সবচেয়ে বেশি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ইঙ্গিত দিয়েছেন, রাতের শেষ ভাগে একদম নিরিবিলি অবস্থায় আল্লাহর উদ্দেশ্যে দোয়া করো। সূরা আল মুজাদিলা ৫৫-১। এই সময় আপনি যখন জেগে ওঠেন, সেটা কখনোই কেবল একটি দৈব কাকতলীয় ঘটনা নয়। আল্লাহই নিজে আপনাকে জাগিয়ে দেন। তিনি আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি এবং আকর্ষণ সৃষ্টি করেন, যেন আপনি তার দিকে ফিরে যান। যখন আপনি দেখেন সবাই ঘুমাচ্ছে কিন্তু আপনি জেগে আছেন, জানবেন সেটি আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত। আল্লাহ যেন আপনাকে বলছেন, হে আমার বান্দা, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু তুমি আমার প্রিয়। এখন এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রাতের শেষ প্রহরকে বলা হয় লাইলাতুর রূহ, আত্মার রাত, কারণ এই সময় আত্মা তার প্রকৃত খাদ্য খোঁজে। দুনিয়ার শব্দ, শোরগোল, কষ্ট, দুশ্চিন্তা কিছুই এই সময় আত্মাকে স্পর্শ করতে পারে না। এটি এমন এক পবিত্র মুহূর্ত, যখন আপনি যদি আল্লাহর দিকে একবারও ফিরেন, আল্লাহ আপনাকে বহুগুণে ফিরিয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, এই সময় দুনিয়া থেমে যায়, কিন্তু আসমান খোলা থাকে। ফেরেশতারা তখন অবতীর্ণ হয়, আর আল্লাহর রহমত চারপাশে নেমে আসে। কেউ যদি এই সময় আল্লাহকে স্মরণ করে, তার নাম উচ্চারণ করে, কিংবা নিঃশব্দে সিজদায় মাথা রাখে, আল্লাহ তার ডাক শোনেন, তার কান্না গ্রহণ করেন, আর তার জীবন বদলে দেন। তাই মনে রাখবেন, রাতের এই নিস্তব্ধতা কেবল ঘুমানোর জন্যে নয়, এটা এমন এক মুহূর্ত যেখানে আল্লাহ আপনার আত্মার সাথে কথা বলেন, আপনার হৃদয়কে ডাকেন এবং আপনাকে স্মরণ করিয়ে দেন, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। ২. সিজদার গুরুত্ব। ভাই ও বোনেরা, পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নেই যা আল্লাহর কাছে সিজদার সময়ের মতো প্রিয়। যখন আপনি মাথা নিচু করে আল্লাহর দরবারে সিজদায় যান, তখন পৃথিবীর সবচেয়ে সম্মানিত অবস্থানে থাকেন। হ্যাঁ, বাহ্যিকভাবে আপনি নিচু, কিন্তু আসমানের ফেরেশতারা জানে, এই নিচু হওয়াই আসলে আল্লাহর কাছে উচ্চতম অবস্থান। রাতের শেষ প্রহরে যখন আপনি সিজদায় যান, তখন আল্লাহ ও বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে যখন সে সিজদায় থাকে, তাই এ অবস্থায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। ভাবুন তো, আল্লাহ যিনি আকাশ ও জমিনের মালিক, যিনি মহাবিশ্বের প্রতিটি কণার ওপর নিয়ন্ত্রণ রাখেন, তিনি আপনার কান্না শোনেন, আপনার মুখের ফিসফিসানি শোনেন, এমনকি আপনার অন্তরের অদৃশ্য আর্তনাদও অনুভব করেন। এই সময়ে আপনি যা বলবেন, যা চাইবেন, সেটাই আপনার ও আল্লাহর মধ্যে এক গোপন কথোপকথন হয়ে যায়। যখন রাতের শেষ ভাগে আপনি একা মাটিতে মাথা রাখেন, আপনার বুকের ভেতরের ভার, চিন্তা, দুঃখ সব ধীরে ধীরে হালকা হতে থাকে। আপনার চোখের পানি সেই সিজদার মাটিতে পড়ে যায়, কিন্তু সেই অশ্রু হারিয়ে যায় না। আল্লাহ বলেন, আমি তোমার কান্নার শব্দ শুনেছি, আমি তোমার ব্যথা দেখেছি, আমি তোমার নীরব দোয়া গ্রহণ করেছি। এই মুহূর্তে আপনি যেন অন্য এক জগতে চলে যান, এক এমন জগৎ
যেখানে আপনি আর দুনিয়ার নয় বরং আল্লাহর। আপনি যদি সত্যিকার অর্থে সিজদায় আল্লাহর কাছে মন খুলে দেন, তখন আপনার দোয়া শুধু ভাষায় নয়, আত্মার গভীর থেকে উঠে আসে। আর আল্লাহ পরম করুণাময়, সেই আত্মার ভাষা বুঝে নেন, যদিও তা উচ্চারণহীন। ভাই ও বোনেরা, সিজদা শুধু ইবাদতের অংশ নয়, এটি এক ধরনের আত্মার আরাম। যখন দুনিয়া আপনার প্রতি কঠোর হয়, যখন কেউ বোঝে না আপনার কষ্ট, তখন একবার সিজদায় যান। সেই সিজদায় আপনি এমন শান্তি পাবেন যা পৃথিবীর কোনো কোণে পাওয়া যায় না। যখন আপনি বলবেন সুবহানা রব্বিয়াল আলা, অর্থাৎ আমার মহান প্রতিপালক কত মহান, তখন আল্লাহ যেন আপনার অন্তরে আনো ছড়িয়ে দেন। রাতের এই নীরব সময়ে আল্লাহ নিজেই তার বান্দাদের ডাক দেন। হাদিসে এসছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী। এই ডাক কোনো সাধারণ ডাক নয়, এটি আল্লাহর ভালোবাসার আহ্বান। তিনি কাউকে বাধ্য করেন না, কিন্তু যাকে ভালোবাসেন তাকে জাগিয়ে দেন। যাকে কাছে নিতে চান তাকে সেই সময় সিজদার সুযোগ দেন। তাহলে আপনি যদি কখনো রাতে ৩টা বা ৪টায় জেগে ওঠেন, ঘড়ি না দেখেই বুঝবেন এটি কোনো ঘুমের ব্যাঘাত নয়, বরং আল্লাহর আহ্বান। সিজদার এই মুহূর্তেই শুরু হয় আত্মার পুনর্জন্ম, হৃদয়ের আরাম এবং আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হওয়া। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতে যদি চোখ খুলে যায়, একটু আল্লাহর দিকে ফিরুন। একটা সিজদা দিন, শুধু ভালোবাসার জন্য, কৃতজ্ঞতার জন্য আর আল্লাহর কাছে ফিরে আসার জন্য। ৩. নিঃশব্দে আল্লাহর সান্নিধ্য। ভাই ও বোনেরা, কখনো কি আপনি গভীর রাতে সে নিঃশব্দ মুহূর্তে বসে থেকেছেন, যখন সবকিছু থেমে গেছে, শুধু ঘড়ির কাঁটা চলছে, চারপাশে এক অদ্ভুত শান্তি, বাতাস ধীরে ধীরে বইছে, বাইরে হয়তো চাঁদের আলো জানালার ধারে পড়ছে, আর আপনি অনুভব করছেন কিছু একটা আপনাকে ডাকছে? না, সেটা কোনো স্বপ্ন নয়, কোনো কল্পনাও নয়, এটা হলো আল্লাহর আহ্বান। এই নীরবতার ভেতরেই আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে একটি নরম ডাক দেন, যা কেবল তারাই শুনতে পায়, যাদের আত্মা এখনও সম্পূর্ণভাবেই দুনিয়ার ব্যস্ততার নিচে চাপা পড়ে যায়নি। এই সময়ে ভাই ও বোনেরা, পৃথিবীর সব শব্দ থেমে যায়, কিন্তু আল্লাহর করুণা প্রবাহিত হয় অবিরাম। ফেরেশতারা তখন নেমে আসে আকাশের দিগন্ত থেকে। তারা সাক্ষী থাকে সেই মানুষদের প্রতি যারা এই নীরব সময়ে আল্লাহর দিকে ফিরে যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ পৃথিবীর আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? সহিহ বুখারী। ভাবুন একবার, আল্লাহ, যিনি কোটি কোটি নক্ষত্র, গ্যালাক্সি, আসমান ও জমিনের স্রষ্টা, তিনি নিজেই পৃথিবীর আসমানে নেমে এসে আপনাকে ডাকছেন। কতটা ভালোবাসা হলে তিনি এভাবে ডাকবেন? কতটা দয়া হলে তিনি এই সময় তার বান্দার জন্য অপেক্ষা করবেন? আর আপনি যদি সেই ডাক শুনে অন্তর দিয়ে সাড়া দেন, তাহলে বুঝে নিন আপনি তার নির্বাচিতদের একজন। এই সময়ের নিঃশব্দতা কোনো শূন্যতা নয়, বরং এক অলৌকিক যোগাযোগ। এটা এমন এক সংলাপ যেখানে শব্দের প্রয়োজন হয় না, কণ্ঠের প্রয়োজন হয় না, এমনকি ভাষারও প্রয়োজন হয় না, কারণ আল্লাহ আপনার অন্তরের ভাষা জানেন। যখন আপনি নিঃশব্দ চোখ বন্ধ করে বলছেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, কিন্তু আমি এখনও তোমার উপর ভরসা রাখি, তখন আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমার পাশে আছি। এই মুহূর্তে আপনার আত্মা যেন নবজীবন পায়। আপনি হয়তো সারাদিনের ক্লান্তি নিয়ে শুয়ে পড়েছিলেন, কিন্তু এই রাতের নীরব আহ্বান আপনাকে জাগিয়ে তুলেছে। এবং যখন আপনি আল্লাহর নাম উচ্চারণ করেন, আল্লাহু আকবার, তখন আপনার হৃদয়ের ভেতরের সমস্ত ভার হালকা হয়ে যায়। এই সময় আল্লাহ আপনার নাম ডাকেন, আপনার দোয়া শুনেন এবং ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা ঘুম ছেড়ে আমার দিকে ফিরেছে, তার গুনাহ আমি মাফ করে দিলাম। ভাই ও বোনেরা, এ যেন এক অদৃশ্য সাক্ষাৎ, যেখানে আপনি আর আল্লাহ একান্তে মিলিত হন। দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু আপনি জেগে থাকেন আপনার রবের জন্য।
এই নিঃশব্দ মুহূর্তে যখন আপনি আল্লাহকে স্মরণ করেন, তখন আপনার আত্মা এক ধরনের মুক্তি অনুভব করে। দুশ্চিন্তা, ভয়, হতাশা সব যেন মিলিয়ে যায় সেই আলোতে, যা আপনার ভেতরে আল্লাহ নিজে জ্বালিয়ে দেন। তাহলে ভাবুন তো, আপনি যখন রাত ৩টে বা ৪টায় অকারণে জেগে ওঠেন, তখন সেটা কোনো কাকতাল নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ। যেন তিনি বলছেন, এসো, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন শুধু আমি আছি তোমার জন্য। তাই প্রিয় ভাই ও বোনেরা, সেই নিঃশব্দ আহ্বানকে অবহেলা করবেন না, কারণ রাতের এই নিস্তব্ধতা এটাই আল্লাহর উপস্থিতির শব্দ। আর যে মানুষ এই সময় আল্লাহর দিকে ফিরে যায়, সে কখনো একা থাকে না, কখনো হারায় না, বরং আল্লাহর ভালোবাসায় পুনর্জন্ম লাভ করে। ৪. আত্মা ও মনকে পুনরুজ্জীবিত করা। ভাই ও বোনেরা, কখনো কি অনুভব করেছেন আপনার মন ক্লান্ত, শরীর ভারী, আর আত্মা যেন নিঃশেষ হয়ে যাচ্ছে? আপনি সব কিছু ঠিকঠাক করছেন, কাজ করছেন, কথা বলছেন, হাসছেনও, কিন্তু ভিতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। এই অনুভূতি আসলে আপনার আত্মার ভাষা। এটি জানাচ্ছে, আমারও বিশ্রাম দরকার, আমারও আল্লাহর সান্নিধ্য দরকার। রাতের শেষ প্রহার অর্থাৎ ৩টে থেকে ৫টার এই মুহূর্তটাই হল সেই সময় যখন আল্লাহ আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করার সুযোগ দেন। দিনভর দুনিয়ার ব্যস্ততা, কষ্ট, গুনাহ, হতাশা সব কিছু যেন এই সময়ে ধুয়ে যায়। যখন আপনি অজু করে নামাজে দাঁড়ান, তখন কেবল আপনার শরীর নয়, আপনার মন ও আত্মাও শুদ্ধ হয়। প্রতিটি আল্লাহু আকবার যেন এক নতুন সূর্যোদয়ের মতো, যা আপনার অন্তরকে জাগিয়ে তোলে, দুঃখকে দূর করে, আর জীবনের প্রতি এক নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। ভাই ও বোনেরা, আত্মা এমন এক জিনিস যা কেবল দুনিয়ার খাবারে বাঁচে না, এটি বেঁচে থাকে আল্লাহর স্মরণে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে শান্তি পায়। সূরা রদ ১৩ নম্বর সূরার ২৮ নম্বর আয়াত। এই সময় যদি আপনি আল্লাহর নাম উচ্চারণ করেন, কোরআন পাঠ করেন বা নিঃশব্দে তাকে স্মরণ করেন, আপনার ভিতরের অন্ধকার ধীরে ধীরে মুছে যায়। আপনি অনুভব করবেন যে শান্তি কোনো মানুষ, কোনো সম্পদ বা কোনো প্রশংসা দিতে পারে না, সেটাই আল্লাহ আপনাকে দিচ্ছেন। এই সময়টা এমন এক আধ্যাত্মিক জানালা, যেখান থেকে আপনার আত্মা আল্লাহর আলোতে ভরে যায়। আপনি হয়তো সারাদিন মানুষের অভিযোগ শুনে ক্লান্ত, কিন্তু এই সময় আপনি শুধুমাত্র আল্লাহকে বলছেন আপনার কথা। আপনার চোখের পানি যেন এক ধরনের আরোগ্য হয়ে কাজ করে। প্রতিটি অশ্রুবিন্দু যেন আপনার আত্মাকে পরিষ্কার করে, আর আল্লাহর দয়া আপনার হৃদয়ে নেমে আসে এক ঠান্ডা প্রশান্তির মতো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ তোমাকে গুনাহ থেকে দূরে রাখে এবং দেহ ও আত্মা উভয়কেই শুদ্ধ করে। সহিহ তিরমিজি। যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, সেটা শুধু একটি ইবাদত নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক চিকিৎসা। এই নামাজ আপনার আত্মাকে নতুন করে জাগিয়ে তোলে। আপনার ভেতরের ভাঙাচোরা অংশগুলো যেন জোড়া লাগতে থাকে, আপনার মন নতুন করে জীবনের মানে খুঁজে পায়। ভাই ও বোনেরা, এই সময়ে যদি আপনি কোরআনের একটি আয়াত পড়েন, সেটি আপনার হৃদয়ে এক বীজের মতো পড়ে, যা ধীরে ধীরে বড় হয় এবং একদিন আপনার জীবনে ফল এনে দেয়। এমনও হতে পারে আপনি যে উত্তরটি সারাদিন খুঁজছিলেন, তা এই সময়ই আপনার অন্তরে নেমে আসে। কারণ এই সময়ে আল্লাহ কথা বলেন আপনার আত্মার সাথে, অদৃশ্যভাবে, নরমভাবে, কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে। এই রাতের নীরবতায় আপনি যখন বলেন, হে আল্লাহ, আমি একা নই তো, তখন মনে হয় বাতাসের মধ্যেই যেন উত্তর আসে, না, তুমি কখনো একা নও, আমি আছি তোমার সাথে। এটাই হলো সেই অলৌকিক মুহূর্ত, যখন মন ও আত্মা
একসাথে পুনর্জীবিত হয়। আপনি যে ক্লান্তি অনুভব করছিলেন তা আর থাকে না, বরং আল্লাহ আপনাকে নতুন উদ্যম, নতুন আলো এবং নতুন উদ্দেশ্যে ভরে দেন। যেন আপনি বলেন, হে আল্লাহ, আগামীকাল আমি আবার চেষ্টা করব, আবার উঠব, কারণ আমি জানি আপনি আমার সাথে আছেন। তাহলে ভাই ও বোনেরে, যদি আপনি কোনো এক রাতে হঠাৎ জেগে ওঠেন, ভয় পাবেন না, রাগ করবেন না, ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হবেন না। জানবেন এটা আল্লাহর দয়া। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে ডাকছেন আত্মার পুনর্জীবনের জন্য, এক নতুন সূচনা করার জন্য। তাই চোখ খুলে বলুন, লব্বায়েক, আল্লাহুম্মা লব্বায়েক। আমি এসেছি, হে আল্লাহ, আপনার ডাকে সাড়া দিতে। 5. অলৌকিক পরিবর্তন। ভাই বোনেরা, যারা নিয়মিত রাতের শেষ প্রহরে অর্থাৎ 3টে থেকে 5টার মধ্যে জেগে আল্লাহর দিকে মুখ ফিরিয়েছেন, তারা জানেন জীবনের পরিবর্তন কেমন অলৌকিকভাবে ঘটে। এটা কোনো হঠাৎ ঘটনা নয়, বরং নিঃশব্দ এক বিপ্লব। একসময় যাদের মন ভরে থাকত অস্থিরতা, চিন্তা আর নিরাশায়, তারা অনুভব করেন এক অদ্ভুত প্রশান্তি। চোখের পানি যেন পরিণত হয় সান্ত্বনায়, বুকের ভার যেন হালকা হয়ে যায়। যে মানুষ একসময় ভেঙে পড়েছিল, সে এখন শক্ত হয়ে দাঁড়ায়। আল্লাহ যেন নিজের হাতে তার ভেতরের অন্ধকার ধুয়ে দেন। তুমি হয়তো দেখবে হৃদয়ে আগের মতো আর ব্যথা পায় না, মানুষের কথায় আর ততটা কষ্ট লাগে না। একসময় যা ছিল দুঃখের কারণ, এখন তা হয়ে দাঁড়ায় তোমার ঈমানের প্রমাণ। কারণ এই সময় আল্লাহ তার বান্দার দিকে বিশেষ দৃষ্টি রাখেন, বিশেষভাবে ডেকে নেন তাকে। এই সময়ে তোমার দোয়া কাঁপিয়ে দেয় আসমান, ফেরেশতারা নেমে আসে রহমত নিয়ে, আর আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। এই আহ্বানে শুরু হয় জীবনের আসল পরিবর্তন, ভেতর থেকে, আত্মার গভীর থেকে। এটাই সেই অলৌকিক মুহূর্ত যখন এক অর্ডিনারি মানুষ হয়ে যায় এক্সট্রাঅর্ডিনারি, কারণ সে জেগে থাকে আর পুরো দুনিয়া ঘুমিয়ে। সে কথা বলে আল্লাহর সাথে, আর আল্লাহ কথা বলেন তার অন্তরে। 6. প্রিয় বান্দার জন্য আল্লাহর রহমত। ভাই ও বোনেরা, যখন আপনি রাতের শেষ প্রহরে জেগে যান, যখন দুনিয়া নিস্তব্ধ, বাতাস থেমে যায়, কেবল আপনার নিঃশ্বাসের শব্দ, তখন আপনি বুঝে নিন এটা কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহর আহ্বান। তিনি আপনাকে ডেকেছেন তার দরবারে। এই সময় আপনি যদি একটু পানি দিয়ে অজু করেন, নামাজে দাঁড়ান, চোখ ভিজিয়ে দেন দোয়ায়, তাহলে বুঝবেন কিছু একটার পরিবর্তন শুরু হয়েছে আপনার জীবনে। আল্লাহ নিজে বলেন, আমার বান্দা যখন রাতে আমার স্মরণে দাঁড়ায়, আমি তার প্রতি দৃষ্টি দিই। যদি সে দোয়া করে, আমি তা কবুল করি। যদি সে ক্ষমা চায়, আমি ক্ষমা করি। রাতের এই সিজদাগুলো, এই অশ্রুগুলো, এগুলো কখনো পিথা যায় না। আল্লাহ এমনভাবে রহমত বর্ষণ করেন, আপনি তা বুঝতেও পারেন না প্রথমে, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করবেন যে সমস্যাগুলো আপনাকে তাড়া করছিল, সেগুলো এক এক করে সরে যাচ্ছে। যে দরজাগুলো বন্ধ মনে হচ্ছিল, সেগুলো খুলে যাচ্ছে অনায়াসে। যে দিকগুলোতে আপনি অন্ধকারে ছিলেন, সেখানে আলোর রেখা দেখা দিচ্ছে। আল্লাহ এমনভাবে পথ দেখান যেন সব কিছু নতুন অর্থ পায়। একটা শান্ত সকাল, একটা ফোন কল বা একটুখানি দোয়া হঠাৎ কবুল হয়ে যায়। এটাই আল্লাহর রহমত, নীরব কিন্তু গভীর, যা কেবল সেই মানুষই অনুভব করতে পারে যে রাতের নীরবতায় সিজদা করে কেঁদেছে। 7. অনুশোচনা ও প্রার্থনার সময়। ভাই ও বোনেরা, রাতের এই শেষ প্রহরটি এমন এক সময় যখন মানুষ নয়, আত্মা কথা বলে। এটা সেই সময় যখন আপনি নিঃশব্দে নিজের অতীতের দিকে তাকাতে পারেন, যেখানে ভুল ছিল, যেখানে অবহেলা ছিল, যেখানে আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন। এই সময় আপনি কাঁদতে পারেন, আল্লাহর সামনে মাথা নত করে বলতে পারেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি ক্লান্ত, আমি ফিরে আসতে চাই। আর আল্লাহ
যিনি রহমান ও রহিম, তিনি কখনো মুখ ফিরিয়ে নেন না তার অনুতপ্ত বান্দা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তখন যখন একজন বান্দা তার কাছে ফিরে আসে। এই সময়ে উচ্চকণ্ঠে কিছু বলার প্রয়োজন নেই, কারণ আল্লাহ হৃদয়ের আওয়াজও শোনেন। আপনি যদি কিছু বলতে না পারেন, শুধু চোখের জলেই বলুন, হে আল্লাহ, আমি তোমাকেই চাই। এই নীরব মুহূর্তেই ঘটে আত্মার পুনর্জন্ম, যেখানে আপনি নিজের অতীতকে ছেড়ে দেন আর আল্লাহ আপনাকে দেন এক নতুন শুরু, এক নতুন আলো। 8. দোয়া ও নফল নামাজের প্রভাব। ভাই ও বোনেরা, রাতের এই নীরব সময়ে যখন আপনি অজু করে দাঁড়ান, যখন পৃথিবী ঘুমিয়ে, তখন আপনার নফল নামাজ আর দোয়া হয়ে ওঠে এক অদৃশ্য শক্তি। এটা শুধু ইবাদত নয়, এটা আপনার আত্মার আরোগ্য, আপনার জীবনের রূপান্তরের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহর উদ্দেশ্যে উঠে দোয়া করে, আল্লাহ তার জীবনের সমস্ত কষ্ট দূর করেন। সহিহ তিরমিজি। এই হাদিসের ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য। রাতের দোয়া কখনো ফেরত যায় না, হয় তা তাৎক্ষণিকভাবে কবুল হয়, নয়তো আল্লাহ ভবিষ্যতের কোনো বড় বিপদ দূর করে দেন এর বরকতে। ভাবুন তো, কত সময় আমরা মানুষের কাছে কেঁদেছি, সাহায্য চেয়েছি, কিন্তু তারা কিছু করতে পারেনি। অথচ এই সময়ে আল্লাহ নিজে বলেন, কে আছে যে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। এই এক বাক্যই যথেষ্ট বোঝার জন্য আপনি কতটা মূল্যবান আল্লাহর কাছে। নফল নামাজে যখন আপনি কিয়াম করেন, যখন সিজদায় যান, তখন আপনার আত্মা যেন এক অদৃশ্য আলোয় ভরে যায়। আপনি অনুভব করবেন যে সমস্যাগুলো আপনাকে এতদিন গ্রাস করেছিল, সেগুলোর ওজন ধীরে ধীরে হালকা হচ্ছে। যে উদ্বেগ আপনাকে তাড়া করত, তা মিলিয়ে যাচ্ছে অজানায়। এমনকি আপনি দেখবেন আপনার হৃদয়ে জন্ম নিচ্ছে এমন এক প্রশান্তি, যা দুনিয়ার কোনো বস্তু দিয়ে পাওয়া যায় না। এই রাতের নামাজ আর দোয়া মানুষকে বদলে দেয়। এটি হৃদয়কে কোমল করে, অহংকার ভেঙে দেয়, আত্মাকে পরিশুদ্ধ করে তোলে। এই নামাজেই আপনি বুঝবেন, সুখ মানে টাকা নয়, সফলতা নয়, বরং আল্লাহর সান্নিধ্য। যে মানুষ এই সময় আল্লাহর সামনে দাঁড়ায়, সে ধীরে ধীরে নিজের ভেতরে এক আলো খুঁজে পায়, এক আলোকিত শান্তি, যা শুধু আল মুতাকাব্বির দান করতে পারেন। আর এই নিয়মিত দোয়া ও নফল নামাজি মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, যেখানে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। তার মুখে থাকে তৃপ্তি, অন্তরে থাকে শান্তি, জীবনে আসে এক পরম আস্থা যে আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। মুন 9. ঘুম থেকে জাগার বার্তা। ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ রাতের নিস্তব্ধ সময়ে 3টা থেকে 5টার মধ্যে আপনি ঘুম ভেঙে জেগে ওঠেন? এটা কোনো সাধারণ ঘুম ভাঙা নয়, কোনো এলোমেলো ঘটনাও নয়। এটা আল্লাহর আহ্বান আপনার হৃদয়ের দিকে, আপনার আত্মার দিকে। যখন সবাই ঘুমিয়ে আছে, যখন দুনিয়ার সব শব্দ স্তব্ধ, তখন আপনি যদি জেগে যান, বুঝে নিন আল্লাহ আপনাকে ডেকেছেন। তিনি আপনাকে বলতে চান, আমি আছি, আমি তোমার দুয়া শুনব। এই ডাকে সাড়া দেওয়াই হল আপনার ঈমানের পরীক্ষা, আর সেই সাড়া দেওয়ার ভেতরেই লুকিয়ে আছে অলৌকিক শান্তি ও রহমত। এই সময়ে আপনি যদি শুধু ফোনের দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকান, যদি আপনি নামাজে দাঁড়ান, চোখের পানি ফেলেন, একটু কাঁদেন, তাহলে আল্লাহ আপনাকে এমনভাবে শান্তি দেবেন যা দিনের আলোতেও খুঁজে পাওয়া যায় না। রাতের এই ডাকে সাড়া দেওয়া মানে আপনি নিজের আত্মাকে পুনরুজ্জীবিত করছেন। আপনি দুনিয়ার অস্থিরতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন আর আল্লাহর ভালোবাসার ছায়ায় ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে আল্লাহ আপনাকে বলেন, হে আমার বান্দা, আমি তোমার কাছেই আছি, আমি তোমার ডাকে সাড়া দেব। সূরা বাকারা 2:186। তাহলে প্রশ্ন হল, আপনি কি এই ডাকে সাড়া দেবেন, নাকি আবার ঘুমিয়ে পড়বেন, সেই সুযোগ হারিয়ে ফেলবেন? মনে রাখবেন, যে আত্মা আল্লাহর আহ্বানে সাড়া দেয়, সে কখনো একা হয় না। আল্লাহ তার জীবন সাজিয়ে দেন ধীরে ধীরে, কখনো অদৃশ্যভাবে, কখনো আশ্চর্যজনকভাবে। এই জেগে ওঠার মুহূর্তটাই আপনার জীবনের মোড় ঘোরানোর সূচনা হতে পারে। ভাই ও বোনেরা, যখন পরের বার আপনি রাত 3টা বা 4টায় হঠাৎ জেগে উঠবেন, তখন শুধু একবার বলুন, আল্লাহ, আমি এসেছি, আমি তোমারই।
দেখবেন চোখের পানির ভেতর দিয়ে নেমে আসবে এমন এক প্রশান্তি যা শুধু রহমান দান করতে পারেন। মুন ভাই ও বোনেরা, রাতের এই বিশেষ সময় যখন আপনি ৩টা থেকে ৫টার মধ্যে আল্লাহর দিকে মুখ ফেরান, সেটা কেবল ঘুম ভামা নয়, এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আপনি যদি এই মুহূর্তকে আঁকড়ে ধরে দুয়া, নফল নামাজ ও সিজদার মাধ্যমে আল্লাহর নিকটে যান, তখন আল্লাহ আপনার হৃদয়কে শান্তি, জীবনের সমস্যাগুলোকে সমাধান এবং আত্মাকে পুনরুজ্জীবিত করার আশীর্বাদ দেন। মনে রাখবেন, রাতের এই নিস্তব্ধতা কেবল ঘুমের জন্য নয়, এটি আল্লাহর সাথে একান্ত সংযোগের মুহূর্ত। যে মানুষ এই সময় জেগে আল্লাহর কাছে ফিরে আসে, সে শুধুই দুনিয়ায় শান্তি পায় না, বরং আখিরাতের জন্যও প্রস্তুত হয়। এটাই সেই রহস্যময় অলৌকিক পরিবর্তন যা রাতের নীরবতা, দুয়া ও সিজদার মাধ্যমে ঘটে। আপনাদের জন্য দুয়া। হে আল্লাহ, তুমি আমার অন্তরকে শান্তি দাও, আমার মনকে জাগাও এবং আমার জীবনে এমন আলো প্রবাহিত করো যা কেবল তুমি দিতে পারো। হে প্রিয় রব, আমাকে তোমার প্রিয় বান্দার দলে অন্তর্ভুক্ত করো, আমার দুয়া কবুল করো এবং আমাকে তওবা করার শক্তি দাও। আমিন। ভাই ও বোনেরা, রাতের এই মুহূর্তগুলো কখনো ব্যর্থভাবে মনে করবেন না। যে ঘুম ভাঙে আল্লাহর আহ্বানে, সে ঘুমিয়ে থাকে না, বরং জেগে ওঠে আল্লাহর দয়া ও রহমতের আলোতে। মার বলুন, হে আল্লাহ, যখন আমি একা বোধ করি, তখন তোমার উপস্থিতি যেন আমার হৃদয় ভরে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মাঝে মাঝে রাতের নীরবতা, যখন ঘরটা শান্ত, তখন আল্লাহ আপনাকে হঠাৎ ৩টা থেকে ৫টার মধ্যে জাগিয়ে দেন? অনেক সময় আমরা এই জাগরণের কারণ খুঁজে পাই না, হয়তো মনে হয় ক্লান্তি বা অবসাদ। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহর দৃষ্টিতে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব কেন আল্লাহ আমাদের এই সময় জাগান এবং কিভাবে আমরা এই মুহূর্তগুলো ব্যবহার করে আমাদের জীবনকে আলোকিত করতে পারি। শেষ পর্যন্ত দেখুন, এই কথাগুলো হয়তো আপনার আত্মাকে বদলে দেবে। চলুন তাহলে শুরু করি। ১. রাতের বিশেষত্ব। ভাই ও বোনেরা, ভাবুন তো, রাতের এই গভীর নীরবতা, যখন পৃথিবী নিঃশব্দে ঘুমিয়ে আছে, তখন আকাশের নিচে এক অলৌকিক প্রশান্তি বিরাজ করে। বাতাস থেমে যায়, পাখিরাও নীরব থাকে, আর পৃথিবী যেন তার কোলাহল ভুলে এক রহস্যময় শান্তিতে ঢেকে যায়। এই সময়টাই সেই মুহূর্ত যেটিকে আল্লাহ বিশেষভাবে পবিত্র করেছেন, কারণ এই সময় মানুষদের ব্যস্ততা, চিন্তা, লোভ, লালসা বা দুনিয়ার চিন্তা নেই। এই সময়ই আত্মা সবচেয়ে বেশি পরিষ্কার থাকে, হৃদয় সবচেয়ে বেশি নম্র হয়, আর মন সবচেয়ে বেশি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ইঙ্গিত দিয়েছেন, রাতের শেষ ভাগে একদম নিরিবিলি অবস্থায় আল্লাহর উদ্দেশ্যে দোয়া করো। সূরা আল মুজাদিলা ৫৫-১। এই সময় আপনি যখন জেগে ওঠেন, সেটা কখনোই কেবল একটি দৈব কাকতলীয় ঘটনা নয়। আল্লাহই নিজে আপনাকে জাগিয়ে দেন। তিনি আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি এবং আকর্ষণ সৃষ্টি করেন, যেন আপনি তার দিকে ফিরে যান। যখন আপনি দেখেন সবাই ঘুমাচ্ছে কিন্তু আপনি জেগে আছেন, জানবেন সেটি আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত। আল্লাহ যেন আপনাকে বলছেন, হে আমার বান্দা, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু তুমি আমার প্রিয়। এখন এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রাতের শেষ প্রহরকে বলা হয় লাইলাতুর রূহ, আত্মার রাত, কারণ এই সময় আত্মা তার প্রকৃত খাদ্য খোঁজে। দুনিয়ার শব্দ, শোরগোল, কষ্ট, দুশ্চিন্তা কিছুই এই সময় আত্মাকে স্পর্শ করতে পারে না। এটি এমন এক পবিত্র মুহূর্ত যখন আপনি যদি আল্লাহর দিকে একবারও ফিরেন, আল্লাহ আপনাকে বহুগুণে ফিরিয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, এই সময় দুনিয়া থেমে যায়, কিন্তু আসমান খোলা থাকে। ফেরেশতারা তখন অবতীর্ণ হয়, আর আল্লাহর রহমত চারপাশে নেমে আসে। কেউ যদি এই সময় আল্লাহকে স্মরণ করে, তার নাম উচ্চারণ করে কিংবা নিঃশব্দে সিজদায় মাথা রাখে, আল্লাহ তার ডাক শোনেন, তার কান্না গ্রহণ করেন আর তার জীবন বদলে দেন। তাই মনে রাখবেন, রাতের এই নিস্তব্ধতা কেবল ঘুমানোর জন্যে নয়, এটা এমন এক মুহূর্ত যেখানে আল্লাহ আপনার আত্মার সাথে কথা বলেন, আপনার হৃদয়কে ডাকেন এবং আপনাকে স্মরণ করিয়ে দেন, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। ২. সিজদার গুরুত্ব।
ভাই ও বোনেরা, পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নেই যা আল্লাহর কাছে সিজদার সময়ের মতো প্রিয়। যখন আপনি মাথা নিচু করে আল্লাহর দরবারে সিজদায় যান, তখন পৃথিবীর সবচেয়ে সম্মানিত অবস্থানে থাকেন। হ্যাঁ, বাহ্যিকভাবে আপনি নিচু, কিন্তু আসমানের ফেরেশতারা জানে এই নিচু হওয়াই আসলে আল্লাহর কাছে উচ্চতম অবস্থান। রাতের শেষ প্রহরে যখন আপনি সিজদায় যান, তখন আল্লাহ ও বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে যখন সে সিজদায় থাকে, তাই এ অবস্থায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। ভাবুন তো, আল্লাহ যিনি আকাশ ও জমিনের মালিক, যিনি মহাবিশ্বের প্রতিটি কণার ওপর নিয়ন্ত্রণ রাখেন, তিনি আপনার কান্না শোনেন, আপনার মুখের ফিসফিসানি শোনেন, এমনকি আপনার অন্তরের অদৃশ্য আর্তনাদও অনুভব করেন। এই সময়ে আপনি যা বলবেন, যা চাইবেন, সেটাই আপনার ও আল্লাহর মধ্যে এক গোপন কথোপকথন হয়ে যায়। যখন রাতের শেষ ভাগে আপনি একা মাটিতে মাথা রাখেন, আপনার বুকের ভেতরের ভার, চিন্তা, দুঃখ সব ধীরে ধীরে হালকা হতে থাকে। আপনার চোখের পানি সেই সিজদার মাটিতে পড়ে যায়, কিন্তু সেই অশ্রু হারিয়ে যায় না। আল্লাহ বলেন, আমি তোমার কান্নার শব্দ শুনেছি, আমি তোমার ব্যথা দেখেছি, আমি তোমার নীরব দোয়া গ্রহণ করেছি। এই মুহূর্তে আপনি যেন অন্য এক জগতে চলে যান, এক এমন জগৎ যেখানে আপনি আর দুনিয়ার নয়, বরং আল্লাহর। আপনি যদি সত্যিকার অর্থে সিজদায় আল্লাহর কাছে মন খুলে দেন, তখন আপনার দোয়া শুধু ভাষায় নয়, আত্মার গভীর থেকে উঠে আসে। আর আল্লাহ পরম করুণাময়, সেই আত্মার ভাষা বুঝে নেন, যদিও তা উচ্চারণহীন। ভাই ও বোনেরা, সিজদা শুধু ইবাদতের অংশ নয়, এটি এক ধরনের আত্মার আরাম। যখন দুনিয়া আপনার প্রতি কঠোর হয়, যখন কেউ বোঝে না আপনার কষ্ট, তখন একবার সিজদায় যান। সেই সিজদায় আপনি এমন শান্তি পাবেন যা পৃথিবীর কোনো কোণে পাওয়া যায় না। যখন আপনি বলবেন, সুবহানা রব্বিয়াল আলা, অর্থাৎ আমার মহান প্রতিপালক কত মহান, তখন আল্লাহ যেন আপনার অন্তরে আনো ছড়িয়ে দেন। রাতের এই নীরব সময়ে আল্লাহ নিজেই তার বান্দাদের ডাক দেন। হাদিসে এসছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী। এই ডাক কোনো সাধারণ ডাক নয়, এটি আল্লাহর ভালোবাসার আহ্বান। তিনি কাউকে বাধ্য করেন না, কিন্তু যাকে ভালোবাসেন তাকে জাগিয়ে দেন। যাকে কাছে নিতে চান তাকে সেই সময় সিজদার সুযোগ দেন। তাহলে আপনি যদি কখনো রাতে ৩টা বা ৪টায় জেগে ওঠেন, ঘড়ি না দেখেই বুঝবেন এটি কোনো ঘুমের ব্যাঘাত নয়, বরং আল্লাহর আহ্বান। সিজদার এই মুহূর্তেই শুরু হয় আত্মার পুনর্জন্ম, হৃদয়ের আরাম এবং আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত হওয়া। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতে যদি চোখ খুলে যায়, একটু আল্লাহর দিকে ফিরুন। একটা সিজদা দিন, শুধু ভালোবাসার জন্য, কৃতজ্ঞতার জন্য আর আল্লাহর কাছে ফিরে আসার জন্য। ৩. নিঃশব্দে আল্লাহর সান্নিধ্য। ভাই ও বোনেরা, কখনো কি আপনি গভীর রাতে সে নিঃশব্দ মুহূর্তে বসে থেকেছেন, যখন সবকিছু থেমে গেছে, শুধু ঘড়ির কাঁটা চলছে, চারপাশে এক অদ্ভুত শান্তি, বাতাস ধীরে ধীরে বইছে, বাইরে হয়তো চাঁদের আলো জানালার ধারে পড়ছে, আর আপনি অনুভব করছেন কিছু একটা আপনাকে ডাকছে? না, সেটা কোনো স্বপ্ন নয়, কোনো কল্পনাও নয়, এটা হলো আল্লাহর আহ্বান। এই নীরবতার ভেতরেই আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে একটি নরম ডাক দেন, যা কেবল তারাই শুনতে পায়, যাদের আত্মা এখনও সম্পূর্ণভাবেই দুনিয়ার ব্যস্ততার নিচে চাপা পড়ে যায়নি। এই সময়ে ভাই ও বোনেরা, পৃথিবীর সব শব্দ থেমে যায়, কিন্তু আল্লাহর করুণা প্রবাহিত হয় অবিরাম। ফেরেশতারা তখন নেমে আসে আকাশের দিগন্ত থেকে। তারা সাক্ষী থাকে সেই মানুষদের প্রতি যারা এই নীরব সময়ে আল্লাহর দিকে ফিরে যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ পৃথিবীর আসমানে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? সহিহ বুখারী। ভাবুন একবার, আল্লাহ যিনি কোটি কোটি নক্ষত্র, গ্যালাক্সি, আসমান ও জমিনের স্রষ্টা, তিনি নিজেই পৃথিবীর আসমানে নেমে এসে আপনাকে ডাকছেন। কতটা ভালোবাসা হলে তিনি এভাবে ডাকবেন? কতটা দয়া হলে
তিনি এই সময় তার বান্দার জন্য অপেক্ষা করবেন। আর আপনি যদি সেই ডাক শুনে অন্তর দিয়ে সাড়া দেন, তাহলে বুঝে নিন আপনি তার নির্বাচিতদের একজন। এই সময়ের নিঃশব্দতা কোনো শূন্যতা নয়, বরং এক অলৌকিক যোগাযোগ। এটা এমন এক সংলাপ যেখানে শব্দের প্রয়োজন হয় না, কণ্ঠের প্রয়োজন হয় না, এমনকি ভাষারও প্রয়োজন হয় না, কারণ আল্লাহ আপনার অন্তরের ভাষা জানেন। যখন আপনি নিঃশব্দ চোখ বন্ধ করে বলছেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, কিন্তু আমি এখনও তোমার উপর ভরসা রাখি, তখন আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমার পাশে আছি। এই মুহূর্তে আপনার আত্মা যেন নবজীবন পায়। আপনি হয়তো সারাদিনের ক্লান্তি নিয়ে শুয়ে পড়েছিলেন, কিন্তু এই রাতের নীরব আহ্বান আপনাকে জাগিয়ে তুলেছে। এবং যখন আপনি আল্লাহর নাম উচ্চারণ করেন, আল্লাহু আকবার, তখন আপনার হৃদয়ের ভেতরের সমস্ত ভার হালকা হয়ে যায়। এই সময় আল্লাহ আপনার নাম ডাকেন, আপনার দোয়া শুনেন এবং ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা ঘুম ছেড়ে আমার দিকে ফিরেছে, তার গুনাহ আমি মাফ করে দিলাম। ভাই ও বোনেরা, এ যেন এক অদৃশ্য সাক্ষাৎ, যেখানে আপনি আর আল্লাহ একান্তে মিলিত হন। দুনিয়া ঘুমিয়ে থাকে, কিন্তু আপনি জেগে থাকেন আপনার রবের জন্য। এই নিঃশব্দ মুহূর্তে যখন আপনি আল্লাহকে স্মরণ করেন, তখন আপনার আত্মা এক ধরনের মুক্তি অনুভব করে। দুশ্চিন্তা, ভয়, হতাশা সব যেন মিলিয়ে যায় সেই আলোতে, যা আপনার ভেতরে আল্লাহ নিজে জ্বালিয়ে দেন। তাহলে ভাবুন তো, আপনি যখন রাত ৩টে বা ৪টায় অকারণে জেগে ওঠেন, তখন সেটা কোনো কাকতাল নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ। যেন তিনি বলছেন, এসো, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন শুধু আমি আছি তোমার জন্য। তাই প্রিয় ভাই ও বোনেরা, সেই নিঃশব্দ আহ্বানকে অবহেলা করবেন না, কারণ রাতের এই নিস্তব্ধতা এটাই আল্লাহর উপস্থিতির শব্দ। আর যে মানুষ এই সময় আল্লাহর দিকে ফিরে যায়, সে কখনো একা থাকে না, কখনো হারায় না, বরং আল্লাহর ভালোবাসায় পুনর্জন্ম লাভ করে। ৪. আত্মা ও মনকে পুনরুজ্জীবিত করা। ভাই ও বোনেরা, কখনো কি অনুভব করেছেন আপনার মন ক্লান্ত, শরীর ভারী, আর আত্মা যেন নিঃশেষ হয়ে যাচ্ছে? আপনি সব কিছু ঠিকঠাক করছেন, কাজ করছেন, কথা বলছেন, হাসছেনও, কিন্তু ভিতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। এই অনুভূতি আসলে আপনার আত্মার ভাষা। এটি জানাচ্ছে, আমারও বিশ্রাম দরকার, আমারও আল্লাহর সান্নিধ্য দরকার। রাতের শেষ প্রহার অর্থাৎ ৩টে থেকে ৫টার এই মুহূর্তটাই হল সেই সময় যখন আল্লাহ আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করার সুযোগ দেন। দিনভর দুনিয়ার ব্যস্ততা, কষ্ট, গুনাহ, হতাশা সব কিছু যেন এই সময়ে ধুয়ে যায়। যখন আপনি অজু করে নামাজে দাঁড়ান, তখন কেবল আপনার শরীর নয়, আপনার মন ও আত্মাও শুদ্ধ হয়। প্রতিটি আল্লাহু আকবার যেন এক নতুন সূর্যোদয়ের মতো, যা আপনার অন্তরকে জাগিয়ে তোলে, দুঃখকে দূর করে আর জীবনের প্রতি এক নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। ভাই ও বোনেরা, আত্মা এমন এক জিনিস যা কেবল দুনিয়ার খাবারে বাঁচে না, এটি বেঁচে থাকে আল্লাহর স্মরণে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে শান্তি পায়। সূরা রদ ১৩ নম্বর সূরার ২৮ নম্বর আয়াত। এই সময় যদি আপনি আল্লাহর নাম উচ্চারণ করেন, কোরআন পাঠ করেন বা নিঃশব্দে তাকে স্মরণ করেন, আপনার ভিতরের অন্ধকার ধীরে ধীরে মুছে যায়। আপনি অনুভব করবেন যে শান্তি কোনো মানুষ, কোনো সম্পদ বা কোনো প্রশংসা দিতে পারে না, সেটাই আল্লাহ আপনাকে দিচ্ছেন। এই সময়টা এমন এক আধ্যাত্মিক জানালা, যেখান থেকে আপনার আত্মা আল্লাহর আলোতে ভরে যায়। আপনি হয়তো সারাদিন মানুষের অভিযোগ শুনে ক্লান্ত, কিন্তু এই সময় আপনি শুধুমাত্র আল্লাহকে বলছেন আপনার কথা। আপনার চোখের পানি যেন এক ধরনের আরোগ্য হয়ে কাজ করে।
প্রতিটি অশ্রুবিন্দু যেন আপনার আত্মাকে পরিষ্কার করে, আর আল্লাহর দয়া আপনার হৃদয়ে নেমে আসে এক ঠান্ডা প্রশান্তির মতো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ তোমাকে গুনাহ থেকে দূরে রাখে এবং দেহ ও আত্মা উভয়কেই শুদ্ধ করে। সহিহ তিরমিজি। যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, সেটা শুধু একটি ইবাদত নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক চিকিৎসা। এই নামাজ আপনার আত্মাকে নতুন করে জাগিয়ে তোলে, আপনার ভেতরের ভাঙাচোরা অংশগুলো যেন জোড়া লাগতে থাকে, আপনার মন নতুন করে জীবনের মানে খুঁজে পায়। ভাই ও বোনেরা, এই সময়ে যদি আপনি কোরআনের একটি আয়াত পড়েন, সেটি আপনার হৃদয়ে এক বীজের মতো পড়ে, যা ধীরে ধীরে বড় হয় এবং একদিন আপনার জীবনে ফল এনে দেয়। এমনও হতে পারে আপনি যে উত্তরটি সারাদিন খুঁজছিলেন তা এই সময়েই আপনার অন্তরে নেমে আসে। কারণ এই সময়ে আল্লাহ কথা বলেন আপনার আত্মার সাথে, অদৃশ্যভাবে, নরমভাবে, কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে। এই রাতের নীরবতায় আপনি যখন বলেন, হে আল্লাহ, আমি একা নই তো, তখন মনে হয় বাতাসের মধ্যেই যেন উত্তর আসে, না, তুমি কখনো একা নও, আমি আছি তোমার সাথে। এটাই হলো সেই অলৌকিক মুহূর্ত, যখন মন ও আত্মা একসাথে পুনর্জীবিত হয়। আপনি যে ক্লান্তি অনুভব করছিলেন তা আর থাকে না, বরং আল্লাহ আপনাকে নতুন উদ্যম, নতুন আলো এবং নতুন উদ্দেশ্যে ভরে দেন। যেন আপনি বলেন, হে আল্লাহ, আগামীকাল আমি আবার চেষ্টা করব, আবার উঠব, কারণ আমি জানি আপনি আমার সাথে আছেন। তাহলে ভাই ও বোনেরে, যদি আপনি কোনো এক রাতে হঠাৎ জেগে ওঠেন, ভয় পাবেন না, রাগ করবেন না, ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হবেন না। জানবেন, এটা আল্লাহর দয়া। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে ডাকছেন আত্মার পুনর্জীবনের জন্য, এক নতুন সূচনা করার জন্য। তাই চোখ খুলে বলুন, লব্বায়েক, আল্লাহুম্মা লব্বায়েক। আমি এসেছি, হে আল্লাহ, আপনার ডাকে সাড়া দিতে। 5. অলৌকিক পরিবর্তন। ভাই বোনেরা, যারা নিয়মিত রাতের শেষ প্রহরে অর্থাৎ 3টে থেকে 5টার মধ্যে জেগে আল্লাহর দিকে মুখ ফিরিয়েছেন, তারা জানেন জীবনের পরিবর্তন কেমন অলৌকিকভাবে ঘটে। এটা কোনো হঠাৎ ঘটনা নয়, বরং নিঃশব্দ এক বিপ্লব। একসময় যাদের মন ভরে থাকত অস্থিরতা, চিন্তা আর নিরাশায়, তারা অনুভব করেন এক অদ্ভুত প্রশান্তি। চোখের পানি যেন পরিণত হয় সান্ত্বনায়, বুকের ভার যেন হালকা হয়ে যায়। যে মানুষ একসময় ভেঙে পড়েছিল, সে এখন শক্ত হয়ে দাঁড়ায়। আল্লাহ যেন নিজের হাতে তার ভেতরের অন্ধকার ধুয়ে দেন। তুমি হয়তো দেখবে হৃদয়ে আগের মতো আর ব্যথা পায় না, মানুষের কথায় আর ততটা কষ্ট লাগে না। একসময় যা ছিল দুঃখের কারণ, এখন তা হয়ে দাঁড়ায় তোমার ঈমানের প্রমাণ। কারণ এই সময় আল্লাহ তার বান্দার দিকে বিশেষ দৃষ্টি রাখেন, বিশেষভাবে ডেকে নেন তাকে। এই সময়ে তোমার দোয়া কাঁপিয়ে দেয় আসমান, ফেরেশতারা নেমে আসে রহমত নিয়ে, আর আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। এই আহ্বানে শুরু হয় জীবনের আসল পরিবর্তন, ভেতর থেকে, আত্মার গভীর থেকে। এটাই সেই অলৌকিক মুহূর্ত যখন এক অর্ডিনারি মানুষ হয়ে যায় এক্সট্রাঅর্ডিনারি, কারণ সে জেগে থাকে আর পুরো দুনিয়া ঘুমিয়ে। সে কথা বলে আল্লাহর সাথে, আর আল্লাহ কথা বলেন তার অন্তরে। 6. প্রিয় বান্দার জন্য আল্লাহর রহমত। ভাই ও বোনেরা, যখন আপনি রাতের শেষ প্রহরে জেগে যান, যখন দুনিয়া নিস্তব্ধ, বাতাস থেমে যায়, কেবল আপনার নিঃশ্বাসের শব্দ, তখন আপনি বুঝে নিন এটা কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহর আহ্বান। তিনি আপনাকে ডেকেছেন তার দরবারে। এই সময় আপনি যদি একটু পানি দিয়ে অজু করেন, নামাজে দাঁড়ান, চোখ ভিজিয়ে দেন দোয়ায়, তাহলে বুঝবেন কিছু একটার পরিবর্তন শুরু হয়েছে আপনার জীবনে। আল্লাহ নিজে বলেন, আমার বান্দা যখন রাতে আমার স্মরণে দাঁড়ায়, আমি তার প্রতি দৃষ্টি দিই,
যদি সে দোয়া করে আমি তা কবুল করি, যদি সে ক্ষমা চায় আমি ক্ষমা করি। রাতের এই সিজদাগুলো, এই অশ্রুগুলো, এগুলো কখনো পিথা যায় না। আল্লাহ এমনভাবে রহমত বর্ষণ করেন আপনি তা বুঝতেও পারেন না প্রথমে, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করবেন যে সমস্যাগুলো আপনাকে তাড়া করছিল সেগুলো এক এক করে সরে যাচ্ছে। যে দরজাগুলো বন্ধ মনে হচ্ছিল সেগুলো খুলে যাচ্ছে অনায়াসে। যে দিকগুলোতে আপনি অন্ধকারে ছিলেন সেখানে আলোর রেখা দেখা দিচ্ছে। আল্লাহ এমনভাবে পথ দেখান যেন সব কিছু নতুন অর্থ পায়। একটা শান্ত সকাল, একটা ফোন কল বা একটুখানি দোয়া হঠাৎ কবুল হয়ে যায়। এটাই আল্লাহর রহমত, নীরব কিন্তু গভীর, যা কেবল সেই মানুষই অনুভব করতে পারে যে রাতের নীরবতায় সিজদা করে কেঁদেছে। 7. অনুশোচনা ও প্রার্থনার সময়। ভাই ও বোনেরা, রাতের এই শেষ প্রহরটি এমন এক সময় যখন মানুষ নয়, আত্মা কথা বলে। এটা সেই সময় যখন আপনি নিঃশব্দে নিজের অতীতের দিকে তাকাতে পারেন, যেখানে ভুল ছিল, যেখানে অবহেলা ছিল, যেখানে আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন। এই সময় আপনি কাঁদতে পারেন, আল্লাহর সামনে মাথা নত করে বলতে পারেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি ক্লান্ত, আমি ফিরে আসতে চাই। আর আল্লাহ, যিনি রহমান ও রহিম, তিনি কখনো মুখ ফিরিয়ে নেন না তার অনুতপ্ত বান্দা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তখন যখন একজন বান্দা তার কাছে ফিরে আসে। এই সময়ে উচ্চকণ্ঠে কিছু বলার প্রয়োজন নেই, কারণ আল্লাহ হৃদয়ের আওয়াজও শোনেন। আপনি যদি কিছু বলতে না পারেন, শুধু চোখের জলেই বলুন, হে আল্লাহ, আমি তোমাকেই চাই। এই নীরব মুহূর্তেই ঘটে আত্মার পুনর্জন্ম, যেখানে আপনি নিজের অতীতকে ছেড়ে দেন আর আল্লাহ আপনাকে দেন এক নতুন শুরু, এক নতুন আলো। 8. দোয়া ও নফল নামাজের প্রভাব। ভাই ও বোনেরা, রাতের এই নীরব সময়ে যখন আপনি অজু করে দাঁড়ান, যখন পৃথিবী ঘুমিয়ে, তখন আপনার নফল নামাজ আর দোয়া হয়ে ওঠে এক অদৃশ্য শক্তি। এটা শুধু ইবাদত নয়, এটা আপনার আত্মার আরোগ্য, আপনার জীবনের রূপান্তরের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহর উদ্দেশ্যে উঠে দোয়া করে, আল্লাহ তার জীবনের সমস্ত কষ্ট দূর করেন। সহিহ তিরমিজি। এই হাদিসের ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য। রাতের দোয়া কখনো ফেরত যায় না, হয় তা তাৎক্ষণিকভাবে কবুল হয়, নয়তো আল্লাহ ভবিষ্যতের কোনো বড় বিপদ দূর করে দেন এর বরকতে। ভাবুন তো, কত সময় আমরা মানুষের কাছে কেঁদেছি, সাহায্য চেয়েছি, কিন্তু তারা কিছু করতে পারেনি। অথচ এই সময়ে আল্লাহ নিজে বলেন, কে আছে যে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। এই এক বাক্যই যথেষ্ট বোঝার জন্য আপনি কতটা মূল্যবান আল্লাহর কাছে। নফল নামাজে যখন আপনি কিয়াম করেন, যখন সিজদায় যান, তখন আপনার আত্মা যেন এক অদৃশ্য আলোয় ভরে যায়। আপনি অনুভব করবেন যে সমস্যাগুলো আপনাকে এতদিন গ্রাস করেছিল, সেগুলোর ওজন ধীরে ধীরে হালকা হচ্ছে। যে উদ্বেগ আপনাকে তাড়া করত, তা মিলিয়ে যাচ্ছে অজানায়। এমনকি আপনি দেখবেন আপনার হৃদয়ে জন্ম নিচ্ছে এমন এক প্রশান্তি, যা দুনিয়ার কোনো বস্তু দিয়ে পাওয়া যায় না। এই রাতের নামাজ আর দোয়া মানুষকে বদলে দেয়। এটি হৃদয়কে কোমল করে, অহংকার ভেঙে দেয়, আত্মাকে পরিশুদ্ধ করে তোলে। এই নামাজেই আপনি বুঝবেন, সুখ মানে টাকা নয়, সফলতা নয়, বরং আল্লাহর সান্নিধ্য। যে মানুষ এই সময় আল্লাহর সামনে দাঁড়ায়, সে ধীরে ধীরে নিজের ভেতরে এক আলো খুঁজে পায়, এক আলোকিত শান্তি, যা শুধু আল মুতাকাব্বির দান করতে পারেন। আর এই নিয়মিত দোয়া ও নফল নামাজি মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। তার মুখে থাকে তৃপ্তি, অন্তরে থাকে শান্তি, জীবনে আসে এক পরম আস্থা যে আমি একা নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। মুন 9. ঘুম থেকে জাগার বার্তা। ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ রাতের নিস্তব্ধ সময়ে 3টা থেকে 5টার মধ্যে আপনি ঘুম ভেঙে জেগে ওঠেন? এটা কোনো সাধারণ ঘুম ভাঙা নয়, কোনো এলোমেলো ঘটনাও নয়। এটা আল্লাহর আহ্বান আপনার হৃদয়ের দিকে, আপনার আত্মার দিকে।
যখন সবাই ঘুমিয়ে আছে, যখন দুনিয়ার সব শব্দ স্তব্ধ, তখন আপনি যদি জেগে যান, বুঝে নিন আল্লাহ আপনাকে ডেকেছেন। তিনি আপনাকে বলতে চান, আমি আছি, আমি তোমার দুয়া শুনব। এই ডাকে সাড়া দেওয়াই হল আপনার ঈমানের পরীক্ষা, আর সেই সাড়া দেওয়ার ভেতরেই লুকিয়ে আছে অলৌকিক শান্তি ও রহমত। এই সময়ে আপনি যদি শুধু ফোনের দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকান, যদি আপনি নামাজে দাঁড়ান, চোখের পানি ফেলেন, একটু কাঁদেন, তাহলে আল্লাহ আপনাকে এমনভাবে শান্তি দেবেন যা দিনের আলোতেও খুঁজে পাওয়া যায় না। রাতের এই ডাকে সাড়া দেওয়া মানে আপনি নিজের আত্মাকে পুনরুজ্জীবিত করছেন, আপনি দুনিয়ার অস্থিরতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন আর আল্লাহর ভালোবাসার ছায়ায় ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে আল্লাহ আপনাকে বলেন, হে আমার বান্দা, আমি তোমার কাছেই আছি, আমি তোমার ডাকে সাড়া দেব। সূরা বাকারা 2:186। তাহলে প্রশ্ন হল, আপনি কি এই ডাকে সাড়া দেবেন, নাকি আবার ঘুমিয়ে পড়বেন, সেই সুযোগ হারিয়ে ফেলবেন? মনে রাখবেন, যে আত্মা আল্লাহর আহ্বানে সাড়া দেয় সে কখনো একা হয় না। আল্লাহ তার জীবন সাজিয়ে দেন ধীরে ধীরে, কখনো অদৃশ্যভাবে, কখনো আশ্চর্যজনকভাবে। এই জেগে ওঠার মুহূর্তটাই আপনার জীবনের মোড় ঘোরানোর সূচনা হতে পারে। ভাই ও বোনেরা, যখন পরের বার আপনি রাত 3টা বা 4টায় হঠাৎ জেগে উঠবেন, তখন শুধু একবার বলুন, আল্লাহ আমি এসেছি, আমি তোমারই। দেখবেন চোখের পানির ভেতর দিয়ে নেমে আসবে এমন এক প্রশান্তি যা শুধু রহমান দান করতে পারেন। মুন ভাই ও বোনেরা, রাতের এই বিশেষ সময় যখন আপনি 3টা থেকে 5টার মধ্যে আল্লাহর দিকে মুখ ফেরান, সেটা কেবল ঘুম ভাঙা নয়, এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আপনি যদি এই মুহূর্তকে আঁকড়ে ধরে দুয়া, নফল নামাজ ও সিজদার মাধ্যমে আল্লাহর নিকটে যান, তখন আল্লাহ আপনার হৃদয়কে শান্তি, জীবনের সমস্যাগুলোকে সমাধান এবং আত্মাকে পুনরুজ্জীবিত করার আশীর্বাদ দেন। মনে রাখবেন, রাতের এই নিস্তব্ধতা কেবল ঘুমের জন্য নয়, এটি আল্লাহর সাথে একান্ত সংযোগের মুহূর্ত। যে মানুষ এই সময় জেগে আল্লাহর কাছে ফিরে আসে, সে শুধুই দুনিয়ায় শান্তি পায় না, বরং আখিরাতের জন্যও প্রস্তুত হয়। এটাই সেই রহস্যময় অলৌকিক পরিবর্তন যা রাতের নীরবতা, দুয়া ও সিজদার মাধ্যমে ঘটে। আপনাদের জন্য দুয়া। হে আল্লাহ, তুমি আমার অন্তরকে শান্তি দাও, আমার মনকে জাগাও এবং আমার জীবনে এমন আলো প্রবাহিত করো যা কেবল তুমি দিতে পারো। হে প্রিয় রব, আমাকে তোমার প্রিয় বান্দার দলে অন্তর্ভুক্ত করো, আমার দুয়া কবুল করো এবং আমাকে তওবা করার শক্তি দাও। আমিন। ভাই ও বোনেরা, রাতের এই মুহূর্তগুলো কখনো ব্যর্থভাবে মনে করবেন না। যে ঘুম ভাঙে আল্লাহর আহ্বানে, সে ঘুমিয়ে থাকে না, বরং জেগে ওঠে আল্লাহর দয়া ও রহমতের আলোতে। মার বলুন, হে আল্লাহ, যখন আমি একা বোধ করি, তখন তোমার উপস্থিতি যেন আমার হৃদয় ভরে দেয়। আমিন।